আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সিঙ্গারা। তো চলুন বানানো শুরু করি। তো প্রথমে এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি, কালো জিরে 1 চামচ, আর নিয়েছি সেদ্ধ আলু, আর নিয়েছি বিনস আর গাজর, যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো চলুন বানানো শুরু করি। প্রথমে আমি ময়দাটা আগে মেখে রেখে দিচ্ছি। প্রথমেই ময়দাটা মেখে রাখছি, তার জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ কালো জিরে, আর দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। প্রথমে আটাটা ভালো করে তেলের সাথে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন তেলের সাথে আটাটা মাখানো হয়ে গেছে। এইরকমভাবে মুঠো মুঠো করা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। তো আটাটা মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো সিঙ্গারা পুরের জন্য প্রথমে আমি অল্প তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম প্রথমে কেটে রাখা সবজিগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। সবজিটা হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। কেটে রাখা পেঁয়াজ কুচি, এটা কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলার পরিমাণটা কিন্তু আমি আধা চামচ করে নিয়েছি। আর লবণটা অবশ্যই একবার চেক করে নিতে হবে। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুটা হয়ে গেছে, এবার অল্প চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। দিয়ে দিলাম অল্প টেস্টের জন্য চিনি। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সম্পূর্ণ রেডি হয়ে যাবে পুর। তো সম্পূর্ণ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি খেয়ে রাখা আটা থেকে ছোট ছোট ডো কেটে নিচ্ছি। ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে বল। তো সবগুলো বল বানিয়ে নিয়েছি। তো লম্বা রুটি বানিয়ে নিচ্ছি। মধ্যে থেকে কাট লাগিয়ে দিয়ে এইরকম করে এইভাবে একটা কোণের মতন বানিয়ে নিতে হবে। তারপরে করে রাখা আলুর পুর করে দিচ্ছি, আর এখান থেকে টেনে এনে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন কি সুন্দর সিঙ্গারা হয়ে গেছে। একটা বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে মুখটা বন্ধ করে কোণের মতো করে নিতে হবে। রান্না করে রাখা আলুগুলো ভেতরে ভরে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। চলুন ভেজে দেখা। তো সবগুলো সিঙ্গারা প্রথমে বানিয়ে নিয়েছি, এবার তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি, বেশি গরম, খুব একটা বেশি গরম না। ঠিক আছে, সব সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো একবার উল্টে দিচ্ছি সিঙ্গারাগুলো সাবধানে। এইভাবে কম তাপেই কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে, তা না হলে মচমচে হবে না।
দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কি সুন্দর কালার চলে এসেছে। তো আরও কিছুক্ষণ এভাবে ভাজবো। তো দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে। তো একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।